নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সকল প্রতিকার এবং টোটকা। এ মাসে অর্থাৎ 2025-এর জুলাইয়ের শুরু থেকেই কর্কট রাশির জাতক জাতিকার মনে সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনবার ইচ্ছা বা বাসনা মনে জাগতে পারে। কিছু কিছু জাতক জাতিকার মনে মানুষ ঠকাবার প্রবণতাও উৎপন্ন হতে পারে, কিন্তু আমার একান্ত অনুরোধ, কাউকে ঠকিয়ে কিছু পাবার চেষ্টা করবেন না। যদিও গুরুস্থানীয় কিছু ব্যক্তি আপনাকে বাধা দেবে এই সমস্ত কাজ করবার জন্য, আপনার মনও সহসা সায় দেবে না, ভয় পেয়ে যাবেন। যাই হোক, তবে আগামী 17 জুলাই 2025-এর পর আপনি নানা রকমভাবে লাভবান হবেন, সে সঙ্গে যশ খ্যাতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। তাই কাউকে ঠকিয়ে কিছু পাবার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনি নিজেও ঠকে যেতে পারেন এবং নানা রকমভাবে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ভ্রাতাভগ্নীর সান্নিধ্যে কর্মবাণিজ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, কিন্তু কিছু কিছু জাতক জাতিকার আয় এবং ব্যয়ের পরিমাণ সমান হয়ে যেতে পারে। তবে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তি। তাছাড়া কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। কারো আবার স্কলারশিপ বা ওই ধরনের অনুদান পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা এতদিন পর্যন্ত স্কলারশিপ বা ওই ধরনের কিছু পাওয়ার চেষ্টা করছিলেন, তারা হয়তো এবারে সেই সরকারি অনুদানটা পেয়ে যেতে পারো। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, এবং কিছু জাতক জাতিকা সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই নানাভাবে শত্রু বৃদ্ধি ঘটে থাকে। বিশেষ করে কর্ম অথবা বাণিজ্য ক্ষেত্রে এদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গুরুস্থানীয় ব্যক্তি, যেমন কোনো বয়োজ্যেষ্ঠ সহকর্মী বা নিয়ারেস্ট বস ইত্যাদিরা এদের প্রতি নানা রকমভাবে হিংসা করে থাকে। এদের ট্যালেন্ট, এই হিংসার কারণ হচ্ছে এদের ট্যালেন্ট দেখে এদের যে নিয়ারেস্ট বস বা সহকর্মী যারা আছে বয়োজ্যেষ্ঠ, তারা আশ্চর্য হয়ে যায় এবং এইটাই পরবর্তীকালে, এই হিংসাটাই পরবর্তীকালে শত্রুতায় পরিণত হয়। কখনো এরা সরাসরি শত্রুতা করে, আবার কখনো গুপ্ত রূপে শত্রুতা করে থাকে। তবে এদের নিয়ে চিন্তা করবেন না, যত যাই হোক না কেন কর্কট রাশির জাতক জাতিকাকে চট করে কেউ হারাতে পারে না। এদের ট্যালেন্টের সামনে, এদের প্রতিভার সামনে অন্য কেউ চট করে দাঁড়াতে পারে না। এরা আজকে যেটা করে ফেলবে, অন্যেরা 1 সপ্তাহ বা 1 মাস পরে সেটা ভাবতে পারবে বা 1 বছর পরে সেটা ভাববে যেটা করা উচিত, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা আজকে সেটা সম্পন্ন করে ফেলেছে। এইটাই হচ্ছে এদের সাথে অন্যের সাথে শত্রুতার কারণ। হিংসায় লোকে এদের সাথে শত্রুতা করে। যাই হোক, কিছু জাতক জাতিকা যায় অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুপরামর্শে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, কিন্তু আগামী 13 জুলাই 2025 থেকে কিছু বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আপনাদের আটকে থাকা সমস্ত কাজগুলো 13 জুলাই 2025-এর মধ্যেই সম্পন্ন করবার চেষ্টা করুন। এসব সত্ত্বেও অনেকেই পেতে পারেন পদোন্নতি, কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান এবং কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন রাস্তা। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে যেতে পারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, সাক্ষাতে এসে জেনে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও ঠিক মতন দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে, তারপরে দেখতে পাচ্ছেন কোথায় হারিয়ে গেছেন। আসলে আমি হারিয়ে যাইনি বন্ধু, আপনি ভিডিওটা দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, আজকে আবার দেখে নাম্বারটা নিয়ে আপনি ফোন করছেন।
কিন্তু যেদিন আপনি দেখেছিলেন তখন আপনি কোনো রকম লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কিচ্ছু করেননি, কোনো কমেন্ট করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখেছিলেন। সেই জন্যেই ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছিলো, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না। সেই জন্যই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়নি, নোটিফিকেশান পাঠায়নি। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1300-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে, ঠিক বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যেটা আপনার প্রয়োজন, যে সমস্যায় আপনি ভুগছেন, সেই সমস্যার জন্য আমার এখানে সার্চ করুন, সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি সার্চ করে খুঁজে না পান, অধৈর্য হয়ে পড়ছে, খুঁজে পাচ্ছেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত। প্রয়োজনে ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক, বাস্তবিক কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারবেন। তবে একটা কথা বলছি বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মন গড়ার কথা নয়, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি 100% পাবেন। যাই হোক, কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 1 জুলাই 2025 সতর্ক থাকবেন। ওই দিনটিতে আপনি কোনো নারী দ্বারা সম্মানহানি সহ অর্থনাশের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ, কোনো নারী আপনাকে ঠকাতে পারে এবং সে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, ব্ল্যাকমেল করে আপনার সম্মানহানি ঘটাতে পারে এবং কিছু টাকা দাবি করে আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পারে, আপনাকে ট্র্যাপে ফেলে আপনার টাকা দিতে পারে। সেই সঙ্গে আগামী 26, 27 এবং 28 জুলাই 2025 সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তি তথা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর কর্কট রাশির জাতিকারা অর্থাৎ বোনেরা আগামী 16 এবং 17 জুলাই 2025 সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলোতে আপনি কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন, অর্থ ক্ষয় ঘটতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কর্কট রাশির বোনেরা আগামী 16 এবং 17 জুলাই যাই কিনুন না কেন সেখানে ভালোভাবে বুঝে নেবেন যেটা এই দাম, তো আমি ঠকে যাচ্ছি না তো, বা যে জিনিসটা নিচ্ছি সেটা খারাপ মাল নয় তো, এটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। যাই হোক, কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের, আচ্ছা আরেকটা কথা, কিন্তু আগামী 4, 5 এবং 25 জুলাই 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 4 এবং 5 জুলাই 2025 কর্কট রাশির জাতক এবং জাতিকা আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিবাহের দিনক্ষণ স্থির করতে পারেন, শান্তি সংস্থান, বিশেষ পুজো পাঠ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আর জুলাই মাসের 25 তারিখ শুক্রবারের শুভক্ষণে গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, শিল্প আরম্ভ, কোন রকম গান বাজনা ইত্যাদি আরম্ভ, সিনেমা বা সিরিয়ালের মহরত শুটিং আরম্ভ, আপনার বাণিজ্য অভিনয় আরম্ভ ইত্যাদি করতে পারেন। সেই সঙ্গে শিশুর মুখান্নপ্রাশন এবং গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন। সেই শালিক পাখি এবং কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন, সেই সঙ্গে দিন সামান্য জল। দেখবেন জীবদ্দশায় আপনাকে কোনো রকম বাধা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না, যে কোনো কাজ স্মুথলি হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে ধন ঐশ্বর্য ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5,
শুভদিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফলতা আসবে। সেই সঙ্গে প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা কমলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা কমলাকে আপনার পুজোয় তুষ্ট করতে পারেন, তাহলে জীবদ্দশায় আপনাকে কোনো বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না, সর্বক্ষেত্রে সফল হবেন এবং সর্বদাই ধন ঐশ্বর্যে ভরে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো একটি লাইক দিয়ে বেল আইকনটি বাড়িয়ে দিয়ে সঙ্গে থাকুন। পুজো পদ্ধতি বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় বাবা।